নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেকে অকারণে সমালোচনা করছে, এটা নিয়ে ভীত হওয়া যাবে না এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, সরকার চায় পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে সৃজনশীল জ্ঞান অন্বেষণের শিক্ষা ব্যবস্থা। দেশে ব্যাপক হারে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি সহ বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় স্থাপন, কারিগরি ও বহুমুখী শিক্ষার দিকে জোর দেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। দেখুন আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে 2023-24 অর্থ বছরের উপবৃত্তি ও টিউশন ফি, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের বৃত্তি ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষা ছাড়া বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব না। তাই কর্মমুখী শিক্ষা ও গবেষণার দিকে জোর দিচ্ছে সরকার। একটা পরিবর্তন আসলে অনেকে নানা ধরনের কথা বলে, কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। আত্মমর্যাদাবোধ, আত্মবিশ্বাস, এটাই মানুষকে শক্তি দেয়। বিভিন্ন ধরনের কার্যক্রম যাতে আমাদের ছেলেমেয়েরা শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তাদের শুধু দেশে বিদেশে সব জায়গায় কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা বহুমুখী শিক্ষার ব্যবস্থা এবং উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিয়েছি এবং প্রতিটি উপজেলায় আমরা একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দিচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়বে তরুণ প্রজন্ম, তাই তাদের জন্য বিনিয়োগ বাড়াতে হবে, বিত্তবানদের শিক্ষায় বিনিয়োগ করতে হবে। আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে এবং যে শিল্প খাতে যে পরিবর্তনটা এসে যাচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব, তার উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে। প্রধানমন্ত্রী আরও বলেন, এবারের বাজেটে শিক্ষা খাতে 94,710 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর ইতিবাচক প্রভাব সমাজে পড়বে। আতিকা রহমান, RTV, ঢাকা।